রাজ্যের উন্নতি তথা বিকাশ সম্ভব হতে পারে শান্তির বাতাবরণে। রাজ্যে বর্তমানে শান্তি রয়েছে, অতএব বিকাশও সম্ভব হচ্ছে। সোমবার টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের গান্ধীঘাটে ৩২ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই বার্তায় দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। আর বেশি দিন নেই, আমাদের 2025 ইংরেজি বর্ষ চলে আসছে। তো সেই উপলক্ষে ইন অ্যাডভান্স আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাতে চাই। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে প্রচুর আর্থিক বিকাশ ঘটেছে, গ্রামাঞ্চলে মহিলাদের সেলফ হেল্প গ্রুপ গড়ে উঠেছে এবং এভাবে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে। তাদেরকে আমরা রিভলভিং ফান্ড দিচ্ছি, এসএইচজি গ্রুপ, প্রায় 4 লাখ মহিলা আমাদের মায়েরা তার সাথে এখন যুক্ত হয়ে গেছে। আমরা এখানে যেমন আছে, আরবান এরিয়াতে, রুরাল এরিয়াতে যদি যান, আর্থসামাজিক উন্নয়ন যেটা আমরা বারবার বলছি, সেই দিকে কিন্তু এখন পিক স্থানে আমরা চলে গেছি। শান্তি আমাদের থাকতে হবে। আমাদের এখানে যারা জনজাতি শ্রেণীর আছেন তাদের কথা আমাদের চিন্তা করতে হবে। রাজ্যের জনজাতিদের উন্নয়নে সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জনজাতিদের উন্নয়নে বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিয়েছে সরকার। জনজাতিদের জন্য আমরা 1400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংকের থেকে লোন নিয়েছি, তারও কাজ চলছে। তাদের এখানে স্কুলের রাস্তাঘাট ইত্যাদি, তাদের যে লাইভলিহুড, সেই তাদের জন্য আমরা সেই ব্যবস্থা আমরা করেছি। এর মধ্যে আরো 1700 কোটি টাকা আবার ওয়ার্ল্ড ব্যাংক থেকে আরো নিচ্ছি আমরা। অলরেডি আমাদের যে বাজেট, সেই বাজেটের 40% আমরা কিন্তু এডিসির জন্য খরচ করি। তো অনেকে জানে না এগুলো। মাত্র 27,000 কোটি টাকার মধ্যে আমাদের সবকিছু ম্যানেজ করতে হয়। আমরা এক্সটার্নাল এডেড যে ফান্ড আছে, সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা তারও একটা লিমিট করে দেওয়া হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে সীমিত আর্থিক ক্ষমতার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর সাহা। তিনি বলেন, আমাদেরও একটি এইমস প্রয়োজন, আমাদেরও দরকার একটি IIM এর। তারও একটা লিমিট করে দেওয়া হয়েছে। 4,000 কোটি টাকার বেশি নেওয়া যাবে না। তার জন্য আমরা এবার দাবি করেছি অ্যাটলিস্ট 10,000 কোটি টাকা আমাদের করুন। কারণ অন্যান্য প্রদেশের মধ্যে এই যে একটা ক্যাপিং করা আছে, আমাদের নর্থ ইস্টের জন্য সেটা রয়েছে, অন্য জায়গায় নেই। সেটাও আমরা দাবি করেছি। কারণ এতে করে আমাদের আরো বেশি ডেভেলপ, আমাদের ইচ্ছা হয় আরো এখানে অনেক কিছুই হোক। আমরা কেন এখানে এইমস হবে না, এইমসের জন্য দাবি করেছি। কেন এখানে IIM হবে না, তার জন্য দাবি করেছি। তো এগুলো করতে এই যে চেষ্টা হলেই সেটা সম্ভব হবে। আজকে মেডিকেলের সিটের আজকে 400 সিট আমাদের হয়ে গেছে। প্রতি বছর MBBS সিটের 400 করে স্টুডেন্ট বেরোচ্ছে। এদিনের অনুষ্ঠানে গান্ধীঘাট এলাকায় 32 নম্বর ওয়ার্ডের উদ্যোগে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে প্রাপকরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।